الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فلا يشرك بعبادة ربه أحدا صدق الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. قال الله سبحانه وتعالى প্রশংসা কৃতজ্ঞতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইজতামা কওম ফি বাইতি যারা ইজতিমা মানে একত্রিত হওয়া আল্লাহ ঘরে ফি বাইতি ঘরের মধ্যে একত্রিত হওয়া কোন ঘর মিন বুয়ুতিল্লাহ আল্লাহ ঘর সমূহের মধ্য থেকে কোন একটা মানে আল্লাহর ঘর তার মানে হলো অনেকগুলি আল্লাহর ঘর আছে প্রত্যেকটা মসজিদ হলো আল্লাহর ঘর আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোন একটি ঘরে যারা একত্রিত হলো ইজতিমা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ এবং তারা আল্লাহর কিতাব পাঠ করে আল্লাহর কিতাব অধ্যয়ন করে আল্লাহর কালাম আলাপ আলোচনা করে ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম এবং তাদের সামনে আল্লাহর কথাগুলি খুলে খুলে বলা হয় এইরকম একটা আল্লাহর ঘরের মাজলিসে তারা একত্রিত হলো আল্লাহ রাসূল বলেন ইল্লা নাযালাত আলাইহিস সাকিনা ওই জামাতের উপরে ওই একত্রিত হওয়া মাজলিসের উপরে নাযিল হয় শান্তি আর বর্ষণ হয় রহমত আল্লাহ রাসূলের এত স্পষ্ট বক্তব্যের মাধ্যমে আমরা বুঝলাম যে আল্লাহর ভাষা আল্লাহ রাসূলের ভাষা আমরা একটা শান্তি এবং রহমতের মাজলিসে বসে আছি এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাদের জীবন কিভাবে চলবে আল্লাহ ব্যবস্থা দান করলেন সর্বশেষ ব্যবস্থা হলো মহাগ্রন্থ আল কুরআন আর কুরআনের মাধ্যমে আমরা পৃথিবীতে কিভাবে চলব তার জন্য পথ প্রদর্শন দরকার এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের পথ প্রদর্শন দান করলেন সর্বশেষ পথ প্রদর্শকের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আমাদের সমাজে পথ প্রদর্শক আছে কিন্তু এই
এই পথ প্রদর্শকরা হলো মানে তাদের দায়িত্ব হলো আল্লাহ রসুলের পথ দেখা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি পথ দেখিয়েছে সেটা কেবলমাত্র বলে দেওয়া। মানে দুনিয়ার আর কেউ নেতা হতে পারবে না, হতে পারবে নেতার প্রতিনিধি। সরে বলুন কি হতে পারবে? নেতার প্রতিনিধি। উলামায়ে কেরামদেরকে বলা হয়েছে নবীদের প্রতিনিধি। নবীরা হলো পথ প্রদর্শক। এজন্য যারা আমাদের নেতা আল্লাহ কর্তৃক, নবী রাসূল, এটা ইলেকশনের মাধ্যমে হয় না। কিসের মাধ্যমে হয় না? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই নির্বাচনে রাসূল হবে না, নবী হবে না। নবী সিলেকশন, আল্লাহ সিলেকশন করে। আমাদের ভালো লাগুক আর না লাগুক, কিয়ামত পর্যন্ত পর্যায়ক্রমে যত মানুষ আসবে তাদের জন্য আল্লাহ কর্তৃক নেতা সিলেকশন মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা। আল্লাহ নিজে বললেন ইয়াসিন, মানে হে মানব জাতির নেতা। ইয়াসিন এর অর্থ হলো নেতা। আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নেতা পছন্দ করেন, আমাদের আপত্তি আছে? জোরে বলতে হবে আপত্তি আছে? তাহলে আমাদের নেতাটা কেমন নেতা এটা আমাদের জানবার দরকার। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কোন স্তরের নেতা, কোন পর্যায়ের নেতা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা কোন পর্যায়ে ইজ্জত করব, তার প্রত্যেকটা বাণী আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত, এবং তার জীবন বৃত্তান্ত এগুলি আমাদের বুঝতে হবে আর বিশ্বাস করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে বিশ্বাস করা, এটা হলো ঈমানের অংশ। যদি বলুন কিসের অংশ? আমরা অনেকেই বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, আসলে সে বিশ্বাস করে। বিশ্বাস করলেই বিশ্বাস হয় না, বিশ্বাস করতে হবে কিভাবে? আল্লাহ যেভাবে বিশ্বাস করতে বলেছে তখনই বিশ্বাস হবে যদি আমরা বলতে পারি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলাম, আমরা বিশ্বাস স্থাপন করলাম যেভাবে আল্লাহ কোরআনের মধ্যে বিশ্বাস করতে বলেছে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ যেভাবে বিশ্বাস করতে বলেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজ সংস্কারক। প্রত্যেকটা ব্যাপারে তিনি আমাদের জীবন ব্যবস্থা, আল্লাহ কর্তৃক জীবন ব্যবস্থা বাস্তব অবস্থা তুলে ধরেছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বিশ্বাস করতে হবে যেভাবে কোরআনের মধ্যে বিশ্বাস করতে হবে। তা আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা সম্পর্কে আমরা গত জুম্মার দিন আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আত্মপরিচিতি, আত্মপরিচয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, আমাদের যেমন ব্যক্তিগত জীবন আছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে? ব্যক্তিগত জীবন। আমরা অনেক সময় বলি ভাই আপনি ব্যক্তিগত বিষয় আলোচনা করতেছেন কেন? পার্সোনাল বিষয়
আপনি একাক করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলে, ও আমার স্ত্রীরা, তোমরা আমাকে যেভাবে দেখেছো আড়ালে, আমদালে, গোপনে, প্রকাশ্যে, তা মানুষের সামনে বলে না। আমরা বলতে পারবো? আরে জোরে বলেন, আমরা বলতে পারবো? আমরা ঘরের স্ত্রীকে বলতে পারবো যে এই 30 বছর তুমি আমাকে যা দেখেছো প্রকাশ্যে এবং গোপনে মানুষের কাছে বলে দাও? বলতে পারবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাও। কেন বলে দাও? আমার গোপন বিষয় যদি মানুষ না জানে, মানুষের গোপন ভালো হবে না। আমার প্রকাশ্যটা যদি মানুষ না জানে, মানুষের প্রকাশ্য জিন্দেগি ভালো হবে। এই নেতা বাদ দিয়ে নেতা বদলা, আমরা দমকের সৈনিক, আমাকে রোমকের সৈনিক, এগুলো মানসিক চাপ। এগুলো আচ্ছা, কেউ যদি আখ ধুয়ে বাস চালায়, আখ বোঝেন তো, এরকম বড় বড় ভাব, আর আখেরও কি আছে? ভাব আছে। এখন মনে করলো যে আখে যদি এত রস থাকে, বাসে না কত রস। এখন কেউ যদি আখ পাত দিয়ে বাস চালায়, রস পাবে না গাল ছিঁড়ে যাবে? আমাদের তো সেই অবস্থা, আমাদের তো সেই অবস্থা। গাল ছিঁড়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা আর এদেশের জনগণ আর নিতে পারতেছে না। ভাই, আর চেতনা দরকার নেই, ওই চেতনা বাদ দাও, আর দরকার নেই। এখন আগের কাছে যাচ্ছে। এই 54-55 বছর এই 71 চেতনা দিয়ে দেশের জনগণকে শুধু ভাবতেছে। এখন আগের কাছে, পাশের কাছে আসা যাবে না। সরে বলুন, কোন জায়গায় যেতে হবে? আগের কাছে, আগের কাছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আত্ম প্রশান্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি জানতে হবে। তার মধ্যে একটা হলো আত্মপরিচয়। জোরে বলুন, কি বললাম? আত্মপরিচয়। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগত বিষয়, আমাদের ঈমানটা কেমন হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর আত্মপরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও মুহাম্মদ, আপনার ব্যক্তিগত বিষয় আপনি মানুষের সামনে উপস্থাপন করুন। কুল মানে আপনি বলে দেন আপনার ব্যাপারে, ইন্নামা আনা, অবশ্যই আমি, আনা মানে আমি, বাশারুম মিথলুকুম, মিথলুম মানে হলো মতো, আর কুম মানে হলো তোমাদের, আর বাশার মানে হচ্ছে মানুষ। অবশ্যই আমি তোমাদের মতন মানুষ। পার্থক্য, আমার কাছে ওহী আসে, ওহীটা হচ্ছে একমাত্র আল্লাহ ইলাহ। সুতরাং যে ওই আল্লাহর কাছে ফিরে যেতে চায় তারা যেন ভালো কাজ করে। যারা মনে করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে
মন্দ কাজ করার সুযোগ নেই। যারা মনে করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহ বলতেছেন তারা যেন আল্লাহর সাথে শিরক না করে। যদি ফিরে যেতে হয়, মন্দ কাজ করলে ফিরে যাওয়াটা ভালো হবে, আর শিরক করলে, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করলে ফিরে যাওয়াটা ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা একটু ভিন্ন ভাবে সূরা আল-ইসরার মধ্যে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়াইলুল লিল মুশরিকিন। বলুন, আমি তোমাদের মতন মানুষ, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, ওহী নাযিল হয়, তা হলো আল্লাহ একমাত্র ইলাহ। সুবহানাল্লাহ কি? তার মানে আল্লাহ একমাত্র সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ একমাত্র সার্বভৌমত্বের মালিক। ফাস্তাকিমু ইলাইহি, আল্লাহ বলতেছে আল্লাহর সার্বভৌমত্বে তোমরা অবিচল থাকো। আল্লাহ সার্বভৌমত্বের মালিক, এই বিশ্বাসের উপরে তোমরা কি থাকো? আরে জোরে কয় না কেন? ওয়াস্তাগফিরু, আর তোমরা ক্ষমা চাও। ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, আল্লাহ বলছে মুশরিকদের জন্য অবধারিত ধ্বংস। শিরক করা মানে এই দুটি আয়াতের মধ্যে আমরা বুঝলাম আল্লাহ রাসূল হলো মানুষ। জোরে বলুন মানুষ। জোরে হলো না? মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। কেমন মানুষ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেভাবে জন্মগ্রহণ করেছি একই পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেভাবে পর্যায়ক্রমে বড় হলাম, আমাদের শরীরের মধ্যে যেমন রক্ত আছে, আমাদের শারীরিক কাঠামো যেমন, আমাদের যেমন আপনার হাসি, কান্না, ক্ষুধা, নিদ্রা, বিবাহ, এই সবগুলির বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। তার মানে আমরা যেমন প্রকৃতির মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আকৃতি প্রকৃতির মানুষ ছিলেন। এজন্য মক্কার কাফেরদের অভিযোগ ছিল, কেমন রাসূল ইয়াকুলুত তুআম, খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজারে চলাফেরা করে, বাজারে বিচরণ করে, আহার করে, বিবাহ শাদী করে, বাচ্চা কাচ্চা হয়। আবার রাসূল তো মাথা ধরে, মাথায় ধরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষ না হতেন, তাহলে মানুষের সমস্যার সমাধান করতে পারতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মানুষ হিসাবে দেখিয়েছেন কিভাবে ওযু করতে হয়, কিভাবে গোসল করতে হয়, কিভাবে বিবাহ শাদী করতে হয়, কিভাবে সংসার করতে হয়। এটা তিনি যদি মানুষ না হতেন, আমাদের এই মানুষ হিসাবে আমাদের সমস্যাগুলো তিনি তো উপলব্ধি করতে পারতেন। এবং কেমন মানুষ ছিলেন? বাশার মানে হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বাশারকে কি দিয়ে বানালেন? সূরা সদের মধ্যে আল্লাহ বলেছেন, ইল্লি খালিকুম বাশারাম মিন তিন। খালিক মানে সৃষ্টিকর্তা, বাশার মানে মানুষ, মিন মানে থেকে, তিন মানে মাটি। আল্লাহ বলছে অবশ্যই আল্লাহ মাটি থেকে মানুষ সৃষ্টিকর্তা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দ্বারা সৃষ্টি না অন্য কিছু দ্বারা? তিনি মাটির সৃষ্টি। আমরাও যেমন মাটির সৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নূর না মাটি, মাটি না নূর? মারামারি আছে না নেই? কথা কথা না, মারামারি আছে না নেই? এর তো সমাধান কোরআনের মধ্যে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তিনি হলো হিদায়াতের নূর। আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ নূর, তাহলে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি, কোরআন নূর, তার মানে কোরআন নূর দিয়ে সৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, মানে নূর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। বিষয়টা তা না, তিনি আদর্শের নূর। আমাদের চিন্তা চেতনা বিশ্বাসের মধ্যে যত অন্ধকার আছে সে অন্ত দূরীভূত করার এক আলোক পত্রিকা, সিরাজাম মুনীরা। আল্লাহ বলেন আপনি তো আলোর উজ্জ্বল প্রদীপ, আপনি তো আলোর প্রদীপ, আপনি তো নূরের প্রদীপ। বলবেন না সুবহানাল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদীপ, সেখান থেকে নূর নাও, নিয়ে চিন্তাকে আলোকিত করো, বিশ্বাসকে আলোকিত করো, দৃষ্টিভঙ্গিকে আলোকিত করো, কর্মকে আলোকিত করো, চরিত্রকে আলোকিত করো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মানবাত্মার মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছে, তোমাদের কষ্টদায়ক বিষয়, ক্ষতিকর বিষয়গুলো তার কাছে কষ্টদায়ক, আর তিনি তোমাদের কল্যাণকামী আর মুমিনদের জন্য কৃপাশীল। আল্লাহ বলছে তোমাদের মানব আত্মার মধ্য থেকে একজন রাসূল এসেছে। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, মাটির মানুষ, আমরাও মাটির মানুষ। একেবারে সমান সমান না, একটু আলাদা আছে। জোরে বলা আছে না? পাথরে পাথরে আলাদা আছে না? পানিতে পানিতে আলাদা আছে না? এই পুকুরের পানি এটাও পানি, আর জমজমের কি বলে, জমজমের পানি আর এই পানি, পানি তো এই পানি দিয়ে আপনি গালে দেবেন কেন? পানি গালে দেন। আর জমজমের পানি, তার মধ্যে আপনার সমস্ত খাদ্যের উপাদান, মানে আপনি জমজমের পানি পান করবেন, আপনার খাবারের চাহিদা পূরণ। পানিতে পানিতে ব্যবধান আছে না? পাথরে পাথরে, জোরে বলুন। আসার সময় ট্রেনে পাথর দেখলাম, আবার ওটাও পাথর, আবার ওই সিন্ধুকের মধ্যে পাথর আছে না? তো ওই পাথরের দাম কত? এই পাথরের দাম পাথর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমরাও মানুষ। এই মানুষের মধ্যে ব্যবধান আছে না? কি ব্যবধান আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যার শরীরে মশা বসে না, মাছি বসে না। জোরে বলুন, আমাদের বসে। জোর হইল না? যারা টিসিএসপি ওদের মনে হয় বসে না, ওদের ডেঙ্গু বসে। ডেঙ্গু ওদের ছোটখাটো বসা বসে, সুযোগ পেলে ডেঙ্গু আপনার হুশ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম ছিলেন। বলেন রাসূল যখন খামতেন তো আমরা রাসূলের কাছাকাছি বসতাম ঘিরান নেওয়ার জন্য। আমাদের ঘিরান বের হয় কি? বের হয় কি? ও বলে গোসল করে আসো, গোসল করে আসো, মাথা থেকে বলতে পারছে। রাসূল মানুষ, রাসূলেরও দুটো চোখ, আমাদেরও দুটো চোখ। আল্লাহ রাসূল বলেন সামনে ঠিক মতো দেখতে পারো না, আর আমি এই দুটো চোখ দিয়ে সামনেও দেখি, পিছনেও দেখি। আমি মাটির উপরেও দেখি, তলেও দেখি। ব্যবধান আছে না? নেই? এরকম 100 উদাহরণ দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না হলে আমাদের সমস্যা হচ্ছে।
দুই নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মপরিচয় হলো সূরা আনকাবুতের মধ্যে বলছে ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়া লা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। ও নবী, কুরআনের আগে আপনি না কোনো কিতাব পড়েছেন, আর কুরআন অবতীর্ণ হওয়ার আগে আপনি না লিখতে পারতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, প্রচলিত প্রথায় কোন পাঠশালা, কোন মক্তবে লেখাপড়া করেন নাই, লেখার যোগ্যতা ছিল না, পড়ার যোগ্যতা ছিল না। এজন্য আল্লাহ নবীকে উম্মি বলা হয়। কি বলা হয়? দুনিয়ার কোন মানুষের কাছে তিনি পড়েন নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আর শিক্ষক ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছে আল্লামাকা মা লা তাকুম তাআলাম। আল্লামা ইউআল্লিমু, আল্লামার ফাইল আল্লাহ। আল্লাহ বলছে আল্লাহ কা মানে আপনাকে, আল্লাহ আপনাকে শিক্ষা দিলেন যা আপনার জানা ছিল না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট দয়া। আল্লাহ বাকা, আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকের নাম কি? আল্লাহ। জোরে বলেন না, শিক্ষকের নাম কি? আল্লাহ। আর ভার্সিটির নাম হলো কারে হীরা। এটা হলো আল্লাহর বিশ্ববিদ্যালয়। পৃথিবীর প্রথম মাদ্রাসা হলো কারে হীরা। আল্লাহ শিক্ষা দিয়েছেন। কেমন শিক্ষা দিলেন? বিখ্যাত দার্শনিক টমাস কার্লাইল বলেন যে বিস্ময় প্রকাশ করে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত পন্থায় কোন শিক্ষকের সামনে বসেন নাই, না কোন পাঠশালায় গিয়েছেন, কিন্তু তার মুখস্থিত প্রত্যেকটা বাণী, বক্তব্য, জ্ঞান, বিজ্ঞানের অসাধারণ বৈচিত্র্যময় উপকরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছাড়া কখনো কথা বলেন না, যখন বলেন তা হয়ে যেত বুদ্ধিদীপ্ত এবং বিচক্ষণতা সম্পন্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি পৃথিবীতে কেন এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পৃথিবীর মানুষের শিক্ষক রূপে এসেছি। বলতে পারে না, লিখতে পারে না, বলছে আমি শিক্ষক। শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন। আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমালি। আগে শিক্ষা পরে কথা বলা, আগে শিক্ষা পরে কাজ। সুবহানাল্লাহ। ওয়া ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যাকে জ্ঞান, বিজ্ঞান দান করা হয়েছে। ইলম মানে শিক্ষা, আর হিকমা মানে প্রজ্ঞা বা বিজ্ঞান। যাকে প্রজ্ঞা এবং বিজ্ঞান দান করা হয়েছে, অনেক অনেক কল্যাণ। আমরা শিক্ষা ভাগ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিলেন। শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। আধুনিক শিক্ষা, এই ভাষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, লোক প্রশাসন, এগুলো ধর্ম শিক্ষা না আধুনিক শিক্ষা? ইংরেজি শিক্ষা, এটা কি শিক্ষা? ধর্ম না আধুনিক? আধুনিক, তাই না? মগজ বুঝে গেছে। আল্লাহ বলছে ভাষা বর্ণের বৈচিত্র্যতা, এটা হলো আল্লাহ নিদর্শন। দুনিয়ায় যত ভাষা, এটা কার বানানো? আল্লাহ। জোর হলো না, কার বানানো? আল্লাহ নাকচ করে দিয়ে বললেন, মহাবিশ্বের সব কিছু হলো এর স্রষ্টা আল্লাহ। সুতরাং আল্লাহর সৃষ্ট কোন বস্তুর ইলম অর্জন করা, ওটা হলো ইসলামী শিক্ষা। কথা বলছে না কেন? তাহলে ভূগোল, ভূ যদি আল্লাহর হয়, তাহলে ভূগোলের ইলম এটা কার শিক্ষা? এটা
এটা ইসলামী শিক্ষা। সূর্য, চন্দ্র, আপনি আগুন, পানি, মাটি, বাতাস, এর বাইরে তো গবেষণা করতে পারবেন। সবই হলো আল্লাহ শিক্ষা, সবই হচ্ছে ধর্ম শিক্ষা, সবই হচ্ছে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর আত্মপরিচয় হলো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই খাহেশাত, নফসের খাহেশাত, প্রবৃত্তির তাড়নায় তিনি কথা বলতে পারতেন, তাই বলতেন আল্লাহর ইশারায়। সুবহানাল্লাহ। এর অনেক দলিল আছে। এক আয়াতে আল্লাহ বলেছে ওয়ালাউ তাকাফালা আলাইনা বা'দাল আকাল। ও মুহাম্মদ, যদি আপনি আল্লাহর নামে, ইসলামের ব্যাপারে আল্লাহর নামে কোনো কথা রচনা করে চালাই দিতেন, এই চালাই দিয়া হুজুর আছে না নেই? আছে। ইসলামের নামে চালাই দিয়া, আল্লাহর নামে, রাসূলের নামে, ইসলামের নামে মিথ্যা কথা চালাই দিয়া এইরকম হুজুর আছে না? কত মিথ্যা কথা আমরা ইসলাম মনে করে বিশ্বাস করি। আল্লাহ বলছে আপনি যদি আল্লাহর পক্ষ থেকে কোনো কথা রচনা করে, নিজে রচনা করে দিন, চালাই দিন, লা আখাযনা, আমি পাকড়াও করতাম, আপনার দক্ষিণ হস্ত ধরতাম, সুম্মা লাকাতা'না মানে অবশ্যই কেটে দিতাম, লাকাতা'না মিনহুল ওয়াতিন, আপনার আত্মার শিরা, কণ্ঠনালী, যে শিরা কাটলে পরে দেহ আর আত্মা আলাদা হয়ে যাবে, আমি আত্মার শিরা কেটে দিতাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারতেন না। একমাত্র মক্কার কাফেরদের প্রশ্নের জবাবে বললেন আগামীকাল বলে দেব, আর আগামীকাল আসে না, বলতেও পারে না। 15 দিন পরে আয়াত নাযিল হয়ে আল্লাহ বলতেছেন লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন, কখনো বলবেন না, ওয়ালা তাকুলান্না, এটা নুনের তাকিদ, কখনো বলবেন না, লিশাইইন কোন ব্যাপারে, ইন্নী ফাইলুন অবশ্যই আগামীকাল, গাদা মানে আগামীকাল, আগামীকাল আমি এর সমাধান করব। বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, বলবেন তো সঙ্গে সঙ্গে বলবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা কেন? এর দ্বারা বোঝা যায় আল্লাহ নবী জীবনে যত কথা বলেছেন নিজের খায়েশাত অনুযায়ী না আল্লাহর ইশারায়। এজন্য আল্লাহর কথা, রাসূলের কথা প্রশ্ন করা যাবে না। আওয়াজ করে বলুন, কি করা যাবে না? প্রশ্ন করা যাবে না। ভালো লাগলেও গ্রহণ করতে হবে, না লাগলেও গ্রহণ করতে হবে। অনেক ঔষধ তিত, তার রোগ সারার জন্য আমরা সে তিত সেবন করি না। তার রাসূলের অনেক কথা তিত লাগতে পারে, কিন্তু সেবন করলেই আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর আত্মপরিচয় হলো নিজের যোগ্যতায় অদৃশ্যের খবর রাখতেন। মক্কার কাফেররা বলতেছে মুহাম্মদ তোমার তো মানতেও মনে চায়, কিন্তু আমাদের যে সমস্যা, ভাই কি সমস্যা? কয় তুমি এত সুন্দর চেহারা, তোমার কাছে আল্লাহর বাণী আসে, তা আমাদের এই ছোট্ট একটা আবদার পূরণ করতে পারবো না। কয় কি আবদার? কয় আমরা আর গরিব থাকবো, আমাদের সবার, আমাদের বিত্তবান, আমাদের ধনী বানাতে হবে, আর তুমি আমাদের নেতা হবা, তা আমাদের বিপদ আপদ আগে করে দিবা না, আগামী বছরে এই সমস্যা আসতে পারে। এখন শর্ত দুটো, এক হলো কি বানাই দিতে হবে? হ্যাঁ, বড় লোক বানাতে হবে। আচ্ছা, আমাদের বাংলাদেশের মুসলমানরা অনেক খাসা বাবার দরবারে যায় না, কি হয় আসা যায়? বড় লোক আছে। তাহলে রাসূল তো বলছে বড় লোক বানাতে হবে, আর অগ্রিম বলতে হবে বিপদ মুসিবত 2026 সালে কি হবে। এখন আল্লাহ আয়াত নাযিল করলেন, আপনি বলেন আপনার পরিচয়। কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে কোনো খনিজ সম্পদ নেই। আওয়ালা আলামুল গায়ব, আমি তো গায়েব জানি
কিভাবে? আর খনিজ সম্পদ নেই, তা বড়লোক বানাবো কিভাবে? বরং আমার হাতে হাত দিলে আর কলেমা করলে গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা। বড়লোক হওয়ার সম্ভাবনা না, গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা। তুমি তো আর ঘুষ খাতে পারবা না, সুদে টাকা লাগাতে পারবা না, মানুষের ভাগ দিতে পারবা না। তাহলে গায়েব জানি না আর আমার কাছে খনিজ সম্পদ নেই, তাহলে ইসলামের পথে আসার ব্যাপারে শর্ত হলো গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবুও আল্লাহর পথে আসবো, তবুও ইসলামের পথে আসবো। জোরে বলো ঠিক কিনা? আর 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 হচ্ছে এই কোন হুজুর গায়েব জানে? আল্লাহ বলছে আপনি বলেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। আল্লাহ রাসূল নিজে বলছে ওয়ালাউ কুনতু, লাউ মানে যদি, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম তাহলে আমি আমার অনেক কল্যাণ করে দিতাম। ওয়া মা মাসানিয়াস সু, কোন অকল্যাণ আমার স্পর্শ করতে পারতো না। ওই মহিলা আমার জাদু করতে পারতো না। ওই তায়েফের মাঠে নানা বাড়ি তায়েফে গেলাম, পাথর দিয়ে মারলো, এটা যদি জানতাম আমি যেতাম না। ওমা মাসালিয়াসু, অকল্যাণ স্পর্শ করতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর আত্মপরিচয় হলো নিজের যোগ্যতায় মানুষের ভালো মন্দ করতে পারে না। আপনি বলেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি ক্ষতি করারও মালিক না, আমি উপকারেরও মালিক না, ক্ষতি আর উপকারের মালিক হলো আল্লাহ। আরেকটা সুন্দর কথা বলেছে সূরা জিনের মধ্যে আল্লাহ বলেছে কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রুশদান। রাসূল বলেন আপনি বলেন অবশ্যই আমি মালিক না, তোমাদের ক্ষতি করারও মালিক না, তোমাদের উপকার করারও মালিক। বললেন লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ, আপনি বলেন আমি আল্লাহর আযাবের ভয় পাই যদি আমি তার অবাধ্য হই। কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর আল্লাহ ছাড়া আমার কোনো আশ্রয় না থাকে। রাসূল আপনি বলেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলেন আমি নতুন রাসূল না, এমন রাসূল এসেছে। কুল আমলিকু বিদআম মিনার মা আদরি, মা আদরি মানে কি আমি জানি না। জোরে বল মা আদরি মানে কি? কথাটা শুধু অনুভব করবে, মা আদরি মা ইউফআলু, মাহশার ময়দানে আমার সাথে কি আচরণ করা হবে আমি জানি। তাহলে আখিরাত পরকালের ব্যাপারে কত মানে ভয়, কত চিন্তা, আমার সাথে কি করবে আমি জানি না। ওয়ালা বিকুম, এবং তোমাদের সাথে আল্লাহর আচরণ তা কিন্তু আমি জানি। সুতরাং ঈমান মজবুত করো আর ভালো কাজ করো, ঈমান সুন্দর করো, ভালো কাজ করো। আমি নিজে জানি না আমার সাথে কি আচরণ। আমার কাজ হলো মানুষকে মানে সতর্ক করা আর মানুষকে সুসংবাদ দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত বিষয় আরো কিছু সুন্দর সুন্দর কথা আছে, আমরা আগামী জুমার দিনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে হিদায়াত সত্য উপলব্ধি করার তৌফিক